চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। বিনিময়ে হাদিস থেকে বলছি, মনোযোগ দিয়ে শুনবেন, বিনিময়ে তোমার পিতা তোমাকে বাঁচানোর জন্য 130টা উট কোরবানি করেছিল, এই 130টা উট আমি তোমাকে দিয়ে দিব। আব্দুল্লাহ বললেন এই কাজ আমার দ্বারা সম্ভব না। আব্দুল্লাহ অর্থ আল্লাহর বান্দা। এখন তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতাকেও কাফের ঘোষণা করে ওই জাহেলের দল, কথা বলেন ঠিক কিনা? ঠিক। এই মুশরিকের নাম কোনদিন আব্দুল্লাহ হয় না। এই কথা বলেন, মুশরিকের নাম কোনদিন আব্দুল্লাহ হয় না। তাহলে সে কিভাবে কাফের হয়? আব্দুল্লাহ বলতেছে এই কাজ আমার দ্বারা সম্ভব না। পরবর্তীতে লম্বা ঘটনা, উহাব আমিনা বিনতে উহাব জোহরীর সাথে আব্দুল্লাহর বিবাহ হওয়ার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আমিনার গর্ভে আসে। এক সময় আব্দুল্লাহ আবার সেই বাজার দিয়ে হেঁটে যাচ্ছিল, যাওয়ার পরে বলতেছে ওই মেয়েটা তাকে কুপ্রস্তাব দিচ্ছে না। আব্দুল্লাহকে যে মেয়েটা কুপ্রস্তাব দিয়েছিল যে আমার সাথে মিলিত হও, এর বিনিময়ে আমি তোমাকে টাকা দিব, সেই মেয়েটা কুপ্রস্তাব দিতেছে না। বলতেছে তুমি আজকে কেন আমাকে কুপ্রস্তাব দিলা না? ভালো করে শোনেন, মেয়েটা ডাক দিয়ে বলতেছে ওগো আব্দুল্লাহ, আমি কোন চরিত্রহীনা নারী নয়। আমি আমাদের কিতাবের ভিতরে দেখেছি তোমার ভিতরে নূরে মুহাম্মদী তোমার কপালের ভিতরে আছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কিতাবের ভিতরে বলেছে তোমার মাধ্যমে দুনিয়ার জমিনে এমন একজন নবী আসবে যেই নবী না হইলে আসমান জমিন লৌহ কলম কোনো কিছুই সৃষ্টি হইতো না। এই নবী তোমার মাধ্যমে যেন আমার গর্ভে আসে, এই জন্য আমি তোমার সাথে মিলিত হইতে চাইছি। চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। নচেত আমি কোনো খারাপ মেয়ে না, কিন্তু এখন যদি তুমি আমাকে লক্ষ লক্ষ টাকাও দাও এরপরেও আমি তোমার সাথে মিলিত হব না, কারণ সেই নূরটা মা আমিনার কাছে কিন্তু এসে গিয়েছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই যে নূর 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 বারবার বলা হয়েছে এই জন্ম বৃত্তান্তের হাদিসের ভিতরে, এই নূর গুলা যদি পয়রা সামনে আনে, এই জন্য ঈদে মিলাদুন নবী তারা মানে না। কথা কোন ঠিক কিনা? ঠিক। মক্কার একজন পাদ্রী, ইহুদি পাদ্রী, সে মক্কার কুরাইশদের উদ্দেশ্য করে বলল ওগো কুরাইশগণ, আজকে রাত্রে কি তোমাদের মাঝে কোন শিশু জন্মগ্রহণ করেছে যার দুই কাজের মধ্যবর্তীতে থাকবে একটা চিহ্ন? কুরাইশগণ বলল আমরা জানি না। ইহুদি পাদ্রী বলল যাও খোঁজ দাও। খোঁজ নিয়ে দেখা গেল আব্দুল্লাহর ঘরে একজন সন্তান জন্মগ্রহণ করেছে যার দুই কাঁধে মোহরে নবুয়তের চিহ্ন। চিৎকার দিয়ে বলেন না মারহাবা। মারহাবা। ইহুদি পাদ্রী এসে দেখলো, দেখেই অজ্ঞান হয়ে গেছে। দুই কাঁধের মধ্যবর্তী স্থানে এই মোহরে নবুয়তটা দেখে, নবুয়তের প্রমাণ পেয়ে দেখে অজ্ঞান হয়ে গিয়েছে। এবং সমস্ত বনি ইসরাইলদেরকে লক্ষ্য করে সেই পাদ্রী বলল, হে বনি ইসরাইলের লোকেরা শুনে রাখো, বনি ইসরাইল থেকে নবুয়ত খতম হয়ে মক্কার কুরাইশ বংশে নবুয়ত এসে গিয়েছে, নবুয়ত পরিসমাপ্ত হয়েছে এই মহা মানবের দ্বারা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মা আমিনা বলতেছে আমার ঘরে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাশরিফ নিয়েছেন, আগমন করেছেন, দুনিয়ার 8-10টা সাধারণ শিশুর মতন নাপাক অবস্থায়, দুনিয়ার 8-10টা শিশুর মতন রক্ত মাখা অবস্থায় অবতরণ করেন নাই, নাজিল হন নাই। আমার নবী যখন দুনিয়ার জমিনে আগমন করেছে, সিরিয়ার জমিন আলোকিত হয়ে গিয়েছে, একটা নূর বাহির হয়েছে। এই নূর দ্বারা সিরিয়ার রাজপ্রাসাদ, হাট বাজার পর্যন্ত আলোকিত হয়ে গেছে। আপনারা এখন ভাবতে পারেন মনে হয় বিদ্যুতের আলোর মতো আলো। না, বিদ্যুতের আলোর মতন আলো না। এই আলোটা এত প্রখর, এই আলোর বর্ণনা দিতে যায় রাবী বলেছেন যে বসরার উটের ঘাড় পর্যন্ত এই আলোতে দেখা গিয়েছে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। মা আমিনা বলতেছে আমার ঘরে যখন নবী এসেছে তখন একটা নূর বাইর হয়েছে। এই যে নূর, বারবার নূর, ওই যে কোরআনে একটা আয়াত আছে, হে নবী আপনি বলেন যে আমি তোমাদের মতন মানুষ। বাশার মানে মানুষ। বাশার দ্বারা কি প্রমাণ হয় নবী মাটির তৈরি? না। বাশার দ্বারা প্রমাণ হয় নবীর মানুষ আকৃতিতে এসেছে, মানুষের মতন চোখ ছিল, মানুষের মতন হাত ছিল, কিন্তু এটা দ্বারা কিন্তু এটা প্রমাণ হয় না যে নবী আমাদের মতন মানুষ।
বিভিন্ন জায়গায় আল্লাহ নবীকে নূর বলেছে, তো আমি সেই দিকে যেতে চাচ্ছি না। তো এই নূরের বর্ণনা দিতে যায় বলছে যে বসরার উটের ঘাড় পর্যন্ত এই নূরের আলোতে আলোকিত হয়ে গেছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নবী যদি আমাদের মতন মানুষ হইতো, নবীর আগমনটা এই যে খুশি দেখেন, নবী যখন দুনিয়ার জমিনে এসেছে তখন জাহিলিয়াতের যুগ ছিল, অন্ধকারের যুগ ছিল, বর্বরতার যুগ ছিল। এই যুগে নবী আগমন করার মাধ্যমে জাহিলিয়াত দূরীভূত হয়ে আলো এসেছে। এই আলো আসাটা খুশির বিষয় নাকি দুঃখের বিষয়? খুশির বিষয়। এটা দুঃখের বিষয়। কাদের জন্য দুঃখের বিষয় জানেন? যারা বলে, তারা যুক্তি দেয় যে নবীর জন্মদিনে কেন তোমরা আনন্দ করবা, কারণ নবী তো আবার এই দিনে মারাও গেছে। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ।